খবর শুনছেন সকল খবর ইউটিউব চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা সব তাজা খবর। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের শুরুতেই জানবো আজকের সংবাদ শিরোনাম। বিরাট সুখবর, পুজোর আগে দাম কমছে কোন কোন জিনিসের, জিএসটিতে বড় বদল আনলেন নির্মলা। পুজোর আগে বড় দুঃসংবাদ, প্রবল দুর্যোগের মুখে বাংলা, কোন কোন জেলায় চরম সতর্কতা। পুজোর আগেই খুলবে কপাল, ডিএ বাড়ছে বাঙালি সরকারি কর্মীদের, জোর জল্পনা। আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে বড় চমক, নবান্ন ছাড়া হলো বিপুল টাকা। দিলীপ সহ পুরনোদের ফেরাতে চান শ্রমিক, বাধা শুভেন্দু, সমন্বয় বৈঠক শেষে তুমুল কাটাছেঁড়া। লক্ষ্মীর ভান্ডার নয়, ভোটের আগে চমক আসতে পারে রাজ্যের এই প্রকল্পে, উপকৃত হবেন 16 লক্ষ। অনামিকার বাড়িতেই বসত মদের আসর, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মৃত্যুতে বাড়ছে রহস্য। লক্ষ্মীর ভান্ডার, বিধানসভা ভোটের আগেই লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে মমতা, কি হতে পারে জানুন। ভারত থেকে বাংলাদেশের নির্বাচনে ভোট দিতে পারবেন না হাসিনা, ভোটাধিকার বাতিল হলো তার পরিবারের সকলেরই। বন্দি জীবনে আচরণ ভালো ছিল, পুজোর আগে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত 45 বন্দীকে মুক্ত দিচ্ছে রাজ্য। 30 নভেম্বরের পরই তুলে দেওয়া হবে ভারতের শুল্ক, মার্কিন সিদ্ধান্ত নিয়ে আশাবাদী সিইএ। এক রাতের মধ্যেই বদলে গেল ইয়েস ব্যাংকের মালিকানা, জাপানি সংস্থার বিরাট চালে অবাক দেশ। উন্নতি প্রকল্পের মেয়াদ বাড়ালো কেন্দ্র, তবে কি 100 দিনের কাজের বকেয়া নিয়ে চাপ বাড়ল রাজ্যের ওপর। দীপাবলির আগে কৃষকদের জন্য সুখবর, পিএম কিষাণ যোজনার 21তম কিস্তি আসছে। এসএসকেএম এর মুকুটে নতুন পালক, খুশিতে আপ্লুত মুখ্যমন্ত্রী দিলেন 10 লক্ষ টাকা। ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে বঙ্গোপসাগরে, হঠাৎ কেন সরানো হচ্ছে জাহাজ ও বিমান। রাজ্যের সমস্ত স্কুলে সপ্তাহব্যাপী পরিদর্শন, জারি হলো জরুরি বিজ্ঞপ্তি। 26-এর আগে দলের রাশ ধরতে আরএসএস বিজেপি বৈঠক, নয়া রাজ্য কমিটি নিয়ে কাটছাট চলছে। বিক্ষুব্ধ নেতাকে জমি মাফিয়া ও ক্যান্সার আক্রান্ত বলে কটাক্ষ করলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। আবার 7.8 মাত্রার ভূমিকম্প রাশিয়ায়, কিছুক্ষণেই আছড়ে পড়বে সুনামি, জারি অ্যালার্ট। প্রতিবেশী কি ভোটার তালিকা থেকে আপনার নাম বাদ দিতে পারেন, পদ্ধতি কি? শেখ হাসিনা সহ পরিবারের 10 সদস্যের ভোটাধিকার বাতিল, কেন এমন সিদ্ধান্ত নিল ইউনূস সরকার? প্রধানমন্ত্রী মোদীর কি অবসর নেওয়া উচিত? শরৎ পাওয়ার পর এমন একটি কথার জবাব দিলেন যা কংগ্রেসকে ক্ষুব্ধ করবে। রাজ্যে ভোট পরবর্তী হিংসার তদন্ত, সিবিআইকে কড়া পদক্ষেপ নির্দেশ হাইকোর্টের। সমীর মোদী অ্যারেস্টেড, ধর্ষণের মারাত্মক অভিযোগ, ভারতে পা রাখতেই গ্রেফতার ললিত মোদীর ভাই। হারা বুথে সভাপতি বদল, বীরভূমে 11 বিধানসভা আসনেই জয়ের টার্গেট, বৈঠকে বার্তা অভিষেক। ভোটার লিস্ট থেকে লক্ষ লক্ষ নাম বাদ, তৃণমূল বিজেপির বিরুদ্ধে একজোট বামেরা, পুজোর পরই রাজ্যে ভোট যুদ্ধের দামামা। অস্বস্তিতে বিজেপি, পুজো মণ্ডপে মোদীর ছবি রাখা নিয়ে বেঁকে বসলেন উদ্যোক্তারা। ভোটার তালিকা কারচুপির চেষ্টা, বিএলও তালিকায় তৃণমূল নেতার নাম ফাঁস করে বিস্ফোরক শুভেন্দু। বাংলাদেশে মার্কিন ফৌজ, মায়ানমারে চীনা ঘাঁটি, দোরগড়ায় 2 মহাশক্তির গতিবিধি নিয়ে উদ্বিগ্ন দিল্লি। এসআইআর এর কোপে ভোটার তালিকা থেকে বাদ যেতে পারে নাম, জেনে নিন কখন এবং কি কি নথি লাগবে। 20 শতকের জার্মানির থেকে 21 শতকের প্যালেস্টাইন বেশি পিছিয়ে নেই। এক ধাক্কায় বেড়ে গেল বেকার ভাতার পরিধি, মাসে 1000 টাকা করে পাবেন স্নাতক পাশ বেকাররা। লক্ষ্মীবারে সোনার উপর দামে বড় পতন, পুজোর আগে গহনা কেনার সেরা সুযোগ। বিশ্বকর্মা পুজোর রাতে জাতীয় সড়কে দুর্ঘটনা, আহত খেলোয়াড়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। লক্ষ্মীর ভান্ডার নয়, ভোটের আগে চমক আসতে পারে এই প্রকল্পে, উপকৃত হবেন 16 লক্ষ। বছর ঘুরলে রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে রাজ্য সরকারের একাধিক প্রকল্প নিয়ে জল্পনা চলছে।
একাধিক মিডিয়া রিপোর্টে বলা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড়সড় সুখবর দিতে চলেছে রাজ্য। তবে এদিকে অন্য আপডেট সামনে আসছে। শোনা যাচ্ছে ভোটের আগে বাংলার বাড়ি নিয়ে চমক দিতে পারে রাজ্য সরকার। ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে নবান্ন। বাংলার বাড়ির টাকা দেওয়ার প্রস্তুতি, বাংলা আবাস যোজনা। কেন্দ্র সরকারের বিরুদ্ধে রাজ্যের একাধিক প্রকল্পে টাকা আটকে রাখার অভিযোগ আজকের নয়। দীর্ঘদিন ধরেই প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা আটকে রাখার অভিযোগ তুলে সরব হয়েছে রাজ্য সরকার। বহু আর্জি, চিঠি, হুঁশিয়ারি দেওয়ার পরও কেন্দ্র টাকা না দেওয়ায় নিজের কোষাগার থেকেই বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে দরিদ্র মানুষকে বাড়ি বানিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটের আগে প্রতিশ্রুতি ছিল যে 2024 সালের ডিসেম্বর মাস থেকে বাংলার 12 লক্ষ উপভোক্তাদের বাড়ি বানানোর জন্য টাকা দেওয়া শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এই প্রকল্পের আওতায় উপভোক্তাদের মোট 1,20,000 টাকা দেওয়া হয়। 2 কিস্তিতে উপভোক্তারা টাকা পান। প্রথম কিস্তিতে 60,000, আবার দ্বিতীয় কিস্তিতেও 60,000 টাকা দেওয়া হয়। ইতিমধ্যেই রাজ্যের 12 লক্ষ উপভোক্তা এই প্রকল্পের সুবিধা পেয়েছেন। সূত্রের খবর, 26-এর ভোটের আগে চলতি ডিসেম্বর থেকে ফের 16 লক্ষ পরিবারকে বাড়ির টাকা দেওয়া শুরু করবে মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ ভোটের আগেই বাংলায় মোট 28 লক্ষ পরিবার বাংলার বাড়ি প্রকল্পের আওতায় টাকা পাচ্ছেন। তবে রাজ্যের যে কোনো পরিবার এই অর্থ পাওয়ার যোগ্য নয়। বেশ কিছু শর্ত রয়েছে এক্ষেত্রে। যাদের আগে থেকেই পাকা বাড়ি আছে বা যাদের সরকারি চাকরি, ব্যবসা বা আয়ের নির্দিষ্ট সীমা 15,000 টাকা মাসিকের বেশি অধিক, তারা এই সুবিধা পাবেন না। পাশাপাশি আয়কর বা প্রফেশনাল ট্যাক্স প্রদান করা পরিবারও এই প্রকল্পের সুবিধা পাবেন না। উল্লেখ্য, এর আগে নবান্ন থেকে মুখ্যমন্ত্রী বলেছিলেন, কেন্দ্র বন্ধ করে দিলেও 12 লক্ষ উপভোক্তাকে বাংলার বাড়ির টাকা দিয়ে দিয়েছি, আরও 16 লক্ষকে দিয়ে দেব। আগামী 3-4 বছরের মধ্যে সবটা করে দিতে পারবো বলে উপভোক্তাদের আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার শোনা যাচ্ছে ডিসেম্বর থেকেই 16 লক্ষ উপভোক্তাদের বাড়ি তৈরির টাকা দেওয়া শুরু হতে পারে। 26-এর আগে দলের রাশ ধরতে আরএসএস বিজেপি বৈঠক, নয়া রাজ্য কমিটি নিয়ে কাটছাড় চলছে। 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিজেদের শক্তি প্রদর্শনের জন্য মরিয়া বঙ্গ বিজেপি। সেই লক্ষ্যে বৃহস্পতিবার আরএসএস এর সঙ্গে এক সমন্বয় বৈঠক করল রাজ্য বিজেপি। বৈঠকে নতুন রাজ্য কমিটি গঠন নিয়ে আলোচনা হলেও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, বিজেপি রাজ্য সভাপতিকে শ্রমিক ভট্টাচার্য তার নতুন দলে অভিজ্ঞ এবং সক্রিয় নেতাদের ফিরিয়ে আনতে চাইছেন, কিন্তু শুভেন্দু অধিকারী সহ অন্যান্য নেতারাও নিজেদের পছন্দের সদস্যদের কমিটিতে রাখতে চাইছেন। এর ফলে নতুন কমিটি গঠন নিয়ে টানাপোড়েন চলছে। দিলীপ ঘোষকে কি ফেরানো হবে? বর্তমানে বঙ্গ বিজেপির অন্দরে সবচেয়ে বেশি চর্চা হচ্ছে দিলীপ ঘোষকে নিয়ে। শ্রমিক ভট্টাচার্য চান দিলীপ ঘোষের মতো সক্রিয় নেতাকে আবার দলের কোর কমিটিতে ফিরিয়ে আনতে। বৃহস্পতিবার রাতে হেরিটেজ হওয়া বৈঠকে এ বিষয়ে আলোচনা করা হয়েছে। সূত্রের খবর, দিলীপ ঘোষকে নির্বাচনের প্রথম সারিতে নেতৃত্ব দেওয়ার জন্য সক্রিয়ভাবে কাজে লাগানোর পরিকল্পনা হয়েছে। ফলে রাজ্য বিজেপির সাংগঠনিক কাজে ফের একবার স্বমহিমায় দিলীপ ঘোষকে দেখা যাবে কিনা তা নিয়ে জল্পনা তুঙ্গে। অন্যদিকে সাধারণ সম্পাদক হিসেবে যাদের নাম উঠে এসেছে তাদের মধ্যে রয়েছেন রিতেশ তিওয়ারি, রাজু বন্দ্যোপাধ্যায়, সঞ্জয় সিং, জগন্নাথ চট্টোপাধ্যায়, প্রবাল রাহা, লকেট চট্টোপাধ্যায় এবং জ্যোতির্ময় সিং মাহাতো। এদের মধ্য থেকে 4 জনকে বেছে নেওয়া হতে পারে। এই মুহূর্তে নতুন কমিটি গঠন নিয়ে দলের ভেতর তুমুল আলোচনা চলছে। পুজোর আগে বড় দুঃসংবাদ, প্রবল দুর্যোগের মুখে বাংলা। কোন কোন জেলায় চরম সতর্কতা? আর মাত্র কয়েকটা দিন, তারপরে শুরু হতে চলেছে দুর্গাপুজো। কিন্তু উৎসবের ঠিক আগেই মন খারাপ করা খবর শোনালো আলিপুর আবহাওয়া দফতর। পুজোর আগে কেনাকাটার মরশুমে প্রবল দুর্যোগের চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে রাজ্যের একাধিক জেলায়। এর ফলে ব্যবসায়ীদের কপালে পড়েছে চিন্তার ভাঁজ। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শুক্রবার উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার ফের একবার দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের পরিস্থিতিতেও ক্রমশ খারাপ হয়ে যাচ্ছে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও কালিম্পং জেলায় আগামী 18 সেপ্টেম্বর পর্যন্ত জারি করা হয়েছে কমলা সতর্কতা। এই জেলাগুলিতে 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রাজ্য জুড়ে লাগাতার বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, পূর্ব বিহার এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে দুটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। এর সঙ্গে উত্তর পূর্ব বাংলাদেশ ও মধ্য আসামের ওপরে থাকা আরও দুটি ঘূর্ণাবর্ত পরিস্থিতিকে আরও জটিল করেছে। এই আবহাওয়ার কারণেই 19 সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, 2 বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। লক্ষ্মীবারে সোনার উপর দামে বড় পতন। পুজোর আগে গহনা কেনার সেরা সুযোগ। দূর দূরান্ত থেকে শপিং করতে আসা ক্রেতাদের জন্য সুখবর। দুর্গাপুজোর ঠিক আগে সোনার দাম সামান্য হলেও কমেছে। দীর্ঘদিনের ঊর্ধ্বমুখী ধারা ভেঙে বৃহস্পতিবারে একদিনের জন্য 100 টাকা হারে সোনা ও রূপোর দাম কমেছে। দুর্গাপুজোর মাত্র আর কয়েকদিন বাকি। বেশিরভাগের শাড়ি ও পোশাকের শপিং প্রায় শেষ হলেও অনেকেই এখনো পুজোর জন্য গহনা কেনার পরিকল্পনা করেছেন। গত কয়েক মাস ধরে সোনার দাম ক্রমাগত বাড়ায় গহনা কেনার ক্ষেত্রে মানুষ হুমড়ি খেয়ে পড়েছিলেন। কিন্তু আজকের সামান্য পতনের ক্ষেত্রে ক্রেতাদের জন্য একটি সুবর্ণ সুযোগ। আজ 24 ক্যারেট সোনার 1 গ্রাম দাম পড়েছে 11,170 টাকায়। 10 গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে 1,11,700 টাকা এবং 100 গ্রামের দাম দাঁড়িয়েছে 11,17,000 টাকা। একটি দিনের মধ্যে 100 টাকা হারে এই কমতি এসেছে। 18 ক্যারেটের সোনার দামও একদিনের মধ্যে কমেছে। 1 গ্রাম সোনা বিক্রি হচ্ছে 8,377 টাকায়, 10 গ্রাম 83,770 টাকা এবং 100 গ্রামের দাম 8,37,700 টাকা। রূপোর দাম সোনার মতোই রূপোর দামও হালকা কমেছে। 100 গ্রাম রূপোর দাম আজ 13,190 টাকা এবং 1 কেজি রূপোর দাম পড়েছে 1,31,900 টাকা। একদিনের মধ্যে 100 টাকা হারে দাম কমেছে। ক্রেতাদের জন্য সুযোগ। দুর্গাপুজোর সময় ক্রেতাদের চাহিদা সবচেয়ে বেশি থাকে। আজকের সামান্য পতনের ফলে যারা এখনো গয়না কিনেননি তারা সুবিধার সুযোগ নিতে পারেন। বিশেষ করে বড় আকারের সোনা বা রূপোর গহনা কেনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। বাজারের প্রতিক্রিয়া। জুয়েলারি ব্যবসায়ীরা বলছেন, ক্রেতারা পুজোর আগে সামান্য দাম কমে সোনা কেনার দিকে আগ্রহী হচ্ছেন। তবে আগামী সপ্তাহে দাম আবার বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই যারা বড় বিনিয়োগ করতে চাইছেন তাদের জন্য দ্রুত সিদ্ধান্ত নেওয়াই বুদ্ধিমানের কাজ। ভোটার তালিকা কারচুপির চেষ্টা। বিএলও তালিকায় তৃণমূল নেতার নাম ফাঁস করে বিস্ফোরক শুভেন্দু। পশ্চিমবঙ্গে ভোটার তালিকা থেকে ভুয়ো ভোটারের নাম বাদ দেওয়ার জন্য বিশেষ নিবিড় সমীক্ষা অর্থাৎ এসআইআর শুরু হতে চলেছে। এর মধ্যেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটি গুরুতর অভিযোগ তুলেছেন, যা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তার অভিযোগ, বুথ লেভেল অফিসার এর তালিকায় তৃণমূল নেতাদের নাম রয়েছে। বৃহস্পতিবার শুভেন্দু অধিকারী তার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে দাবি করেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করছে। তিনি বলেন, উত্তর 24 পরগনার হাসনাবাদ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল পঞ্চায়েত সভাপতি রমেশ চন্দ্র দাসকে একজন অস্থায়ী সরকারি শিক্ষক হওয়া সত্ত্বেও 20 নম্বর বুথের জন্য বিএলও হিসেবে নিযুক্ত করা হয়েছে, অথচ একই বুথের অন্যান্য স্থায়ী শিক্ষকদের এই দায়িত্ব দেওয়া হয়নি। শুভেন্দু এই অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে বিষয়টি তদন্ত করার অনুরোধ জানিয়েছেন। এর আগে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংহ ভাটপাড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল নেতাদের বিএলও করা নিয়ে সরব হয়েছিলেন। তিনি সাংবাদিক বৈঠক ডেকে এই ধরনের অভিযোগ তুলে ধরেছিলেন। শুভেন্দু অধিকারী তার পোস্টে আরও জানান, মেদিনীপুরেও একাধিক তৃণমূল কর্মীর নাম বিএলও তালিকায় রয়েছে। অর্জুন সিংয়ের অভিযোগ অনুযায়ী তৃণমূল শিক্ষা সেলের নেতা বিজেশ প্রসাদ, নেত্রী রাজলক্ষ্মী সাউ এবং সিইউজি সাউয়ের মতো একাধিক তৃণমূল কর্মীকে বিএলও হিসেবে নিযুক্ত করা হয়েছে। এই অভিযোগের বিষয়ে এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আজকের খবর এখানেই শেষ হলো। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের খবরের সঙ্গেই থাকুন।